আমার মেয়েরে নায়িকা বানানো তোর কোনো দরকার নাই। তারপর বেহাডা লাই কোন আক্কেলে তুই বাড়ি যাইছ? আন্টি আপনি কিন্তু আমাকে যা তা বলছেন, একবারে যা তা বলছেন, আমি তো মেনে নিতে পারছি না আন্টি। আল্লাহর দুহাই লাগে তুই মাইনা লইস না। তো শুনলে রাগ না, তুই রাগুডা জিদ উড়াইয়া তুই বাইতে থাকিয়া আর যাওনের সময় মনে মনে শপথ কর যে আমি আর কোনোদিন এই বাড়িতে আইতাম না, এই ঘরে ফাড়া দিতাম। এই যে এক্স ভিলেন বেকার ব্যক্তি, আমার ঘরটা কি দৌড়াদৌড়ি খেলানোর জায়গা নেই? আন্টি আমি না তো, আন্টি আমি না, এই যে যে বোকা মুশকিলে আসান সে। আন্টি লেগেছে কোথাও? আপনি লেগেছে আন্টি? কাছে এমনি খুলাম অক করে না, অক করে তাবড়ায় একটা নাক মুখ ব্যক্ত সমন করে লেয়। আন্টি বলছি তো আমি না, এই যে মুশকিলে আসান। আন্টি মানে এই লোক আমাকে ভেতরে যেতে দিচ্ছে না, আমি ভেতরে যেতে চাচ্ছি বলে আমাকে এমন ভাবে তাড়া করলো। তোরে তাড়া করতো না তো কিতা করতো? হ্যাঁ তোরে তো তাড়া কইরা আট পাও বাইঙ্গা অক করে গর্তে বাই ফিরে দেওয়ার উচিত। শয়তানের শয়তান। হ্যাঁ তোরে আমি সেই দিন ফই করে নিষেধ করছি যে তুই আর কোনোদিন এই বাড়িতে আইবে না। আমার মেয়ের নায়িকা বানানো তোর কোনো দরকার নাই। তারপর বেহাডা লাই কোন আক্কেলে তুই বাড়িতে আইছ? হ্যাঁ আন্টি আপনি কিন্তু আমাকে যা তা বলছেন, একবারে যা তা বলছেন। আপনি আগে আমাকে যা তা বলেছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাইরের লোকের সামনে এই আপনি আমাকে এটা বলতে পারেন না, আমি এটা মেনে নিতে পারছি না। আন্টি তোরে মাইনা নিতে কেটা কইছি? আল্লাহর দুহাই লাগে তুই মাইনা লইস না। তো শুনলে রাগ না, তুই রাগুডা জিদ উড়াইয়া তুই বাইতে থাকিয়া আর যাওনের সময় মনে মনে শপথ কর যে আমি আর কোনোদিন এই বাড়িতে আইতাম না, এই ঘরে ফাড়া দিতাম না। তুই বই ফেললে কেন? আন্টি আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কিতা? খুব কষ্ট হচ্ছে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কষ্ট হচ্ছে। আন্টি আমার বুক ফেটে কান্না আসছে, কিন্তু আমি কাঁদতে পারছি না। আন্টি আমি কাঁদতে পারছি না। এ মুশকিলে আসান, আমি কিছু বুঝতেছুই নিলে কি কইতাছে? আন্টি তার কথাবার্তা হইলে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমার ব্রেন গুলো সব খালি হয়ে যেতেছে, আমি হরান হয়ে গেছি। আমিও রেস্ট করি। ভাই গো, ও ভাই, ও শোনা ভাই, আমার কি কথাটা কইলে আমি আমার ঘরটা সারবানি, বাসাটা সারবেন একবার কই না। আন্টি আমাকে একটা শেষ সুযোগ দিন প্লিজ। আগে যা হবার হয়েছে সব ভুলে যান, ফরগেট ইট। আমি এবার ফাইনাল কথা বলতে এসেছি। ওরা শিনাকে নায়িকা বানাবে, কোনো মিস নেই। এই যে মুশকিলে আসান সাহেব, আমি কি এটার কথা কিছু তো বুঝতেছো? আন্টি তার কথাবার্তা হইলে আমার যেটা মনে হইতেছে, তার হাতে কোনো সিনেমা নাই। এখন সে যেটা চাইতেছে আমগো সকিনার ঘরে পাড়া দিয়া তারপরে সে একটু দাঁড়াইতে চাইতেছে। নো, একদম নো, সকিনা বলা যাবে না। তার নাম শিনা, শি ইজ শিনা। সে হবে বাংলা সিনেমার সুপারহিট নায়িকা। ওই সমস্ত সকিনা টকিনা চলবে না, শি ইজ শিনা। আমার মেয়ের নাম লইয়া যদি তুই আর একবার কোনো কথা কইছস তাহলে আইস্তরি আমি। নো আন্টি নো, নো, আপনি আমাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। গত 2 বছর আমি তিল তিল করে শিনাকে করে তুলেছি। আমি পরিশ্রম করেছি, আমি তাকে অ্যাক্টিং শিখেছি, ফাইটিং শিখেছি, অ্যাকশন শিখেছি, মেলোড্রামা শিখেছি, লাভ জাপ লম্প জপ সব শিখেছি। এখন আমার সুযোগ এসেছে, আমি ফাইনালি তাকে নায়িকা বানাতে চাই, এবং সেটা আমার হাতেই আমি তাকে নায়িকা বানাতে চাই। তোরে আমি কি
কইতাম রে, কি কইতাম? আন্টি, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি শুধু সিনাকে ডাকেন, আমি তাকে এক্ষুনি সিনেমা অফিসে নিয়ে যেতে চাই। আই এম সরি, আর সহ্য করা হবে না। বেকার ভিলেন, এখান থেকে বের হয়ে যাও। আমি সিনাকে ছাড়া বের হব না। যদি বের না হও, কালি ছাড়াই কিন্তু আর আমার ঘুষি বের হবে।